এইখানে নির্বাচনটা যে 100% সুষ্ঠু হয়েছে এটা বলার মতো সময় এখনো হয়নি। অনেকে বলছে যে এই যেসব শিবিরে অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের সদস্য ছিল, এরা একজন সেক্রেটারি, তার নামে অভিযোগ আছে যে সে তো ছাত্রলীগই করতো, তাকে এখন ক্যান্ডিডেট করা হয়েছে। তার মানে কি নেপথ্যে ছাত্রলীগ শিবিরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই নির্বাচনে। এখন দেখেন, ভোট কিন্তু দলীয় ভোট খুব বেশি সংগঠনে নাই, ছাত্র দলে আছে, ছাত্রলীগের ছিল, শিবিরের ছিল। এখন দুইটা সংগঠন যদি একাট্টা হয়ে নেপথ্যে নির্বাচনে নামে, তো সেই নির্বাচনে বিজয়ী হওয়া কিন্তু অনেক কঠিন। আরও অভিযোগ আছে, অনেকে ভোট দিয়ে দেখে যে তার নামে ভোট হয়ে গেছে, তাকে স্পেশালভাবে ভোট হয়ে গেছে, এইসব অভিযোগ হয়েছে। অতএব আমি সরাসরি কমেন্ট করতে চাই না এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এরকম কিছু বলতে চাই না। কিন্তু এই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে যে নির্বাচনটা আসলে সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যেরকম চেয়েছিল সেরকম উৎসবমুখ পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। পরের কাহিনীটা আমার কাছে মনে হয় যে সেই উৎসবটা আর থাকে না। কারণ একটা হয় কি, যখন 100% সুষ্ঠু হয়, বিরোধী পক্ষ যারা পরাজিত হয় তারা কিন্তু সেই নির্বাচন মেনে নেয়। যখনই মেনে নেয় না, যখন দেখবেন বিচার এক পক্ষ মানে না, তখন মনে করবে বিচারটা 100% সুষ্ঠু হয় না।